Sheet Sound Dosha, DJ Bapi, Dosha 8 number 4. জাগো তুমি নারায়ণ জাগো জাগো তুমি নারায়ণ জাগো জাগো তুমি নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো তুমি জাগো জাগো নারায়ণ জাগো তুমি জাগো জাগো নারায়ণ জাগো তুমি জাগো জাগো নারায়ণ
আর বলছেন ভগবান ভগবান আপনি ভগবান তুমি জাগো, আমার মনোবাসনা পূরণ করো ভগবান। এবার বৈকুণ্ঠ বিহারী নারায়ণ এত কঠোর তপস্যা দেখে না আর থাকতে পারলেন না, বৈকুণ্ঠ থেকে সজ্জা নেমে এলেন ভক্তের কাছে। ভক্তের কাছে এসে বলছে, অভিমন্যু ব্রাহ্মণ, ওহে নয়ন মেলে দেখো বৎস, ওহে আমি এসেছি। অভিমন্যু ব্রাহ্মণ নয়ন মেলে দেখে, নয়ন মিলে দেখে চতুর্ভুজধারী হরি দাঁড়ায় সম্মুখে। চতুর্ভুজ পদ্মধারী নারায়ণ, ভগবান তুমি এসেছো ভগবান। প্রভু আমি যে অন্য কোনো বর চাই না প্রভু, বর যদি দিতে হয় প্রভু তবে এই বর দাও। বর যদি দিবে হরি লক্ষ্মীর গৃহিণী করি, বর যদি দিবে হরি লক্ষ্মীর দিবে হরি, বর যদি দিবে হরি লক্ষ্মীর গৃহিণী করি, বর যদি দিবে হরি লক্ষ্মীর দিবে হরি। দেহ বরে দান, দেহ বর মোরে দান, দেহ বরে দান, দেহ বর মোরে দান। এই নিবেদন জানাই তোমার, এই নিবেদন জানাই তোমার, এই নিবেদন জানাই তোমার, এই নিবেদন জানাই তোমার, লক্ষ্মী যেন মোর গৃহিণী হয়, এই নিবেদন জানাই ওই তোমার, লক্ষ্মী যেন মোর গৃহিণী হয়, এই নিবেদন জানাই ওই তোমার, লক্ষ্মী যেন মোর গৃহিণী হয়। শোনো শোনো হে দয়াময়, লক্ষ্মী যেন মোর গৃহিণী হয়। লক্ষ্মী জানাই দেহ বরে দান, দেহ বরে দান। ওগো ভগবান আমি যে অন্য কোনো বর চাই না ঠাকুর, আরে বর যদি দিতে হয় তবে তোমার লক্ষ্মী যেন মোর গৃহিণী হয়। এ কথা শোনার পরে অভিমন্যু ব্রাহ্মণ বলছেন, না বৎস না, এ হতে পারে না বৎস, তুমি অন্য বর প্রার্থনা করো। না ভগবান বর যদি দিতেই হয় তবে এই বর দাও, তোমার লক্ষ্মী যেন মোর গৃহিণী হয়। এই কথা শুনে বৈকুণ্ঠ বিহারী নারায়ণ আমার বৈকুণ্ঠে ফিরে গেলেন। কিন্তু অভিমন্যু ব্রাহ্মণ কি করলেন? হার মানলেন না, আরো কঠোর ভাবে তপস্যা করছেন। কেমন ভাবে? আর কি বলছে? চারিদিকে অগ্নি প্রজ্বলিত করেছে, দাও দাও করে আগুন জ্বলছে। মাঝে দাঁড়িয়ে বলছে, কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও চন্দ্রতারা। কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ
ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে আমার ভগবান কি করলেন, আবারও বৈকুণ্ঠ থেকে এসে বলছে। আর ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না, কি বলেন তো? একটি হচ্ছে অহংকারী হলে তার দর্প চূর্ণ করে, ভক্তি ভরে ডাকলে হরি দেখা দে তাহারে। আমার ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে অহংকার যার আছে তার দর্প ঠিক চূর্ণ হবে, যতই উপরে থাক না তাকে টেনে নিচে নামিয়ে দেবে। আর এক ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারে। আপনি যদি একদিন ভগবানের কাছে কেঁদে ভগবানকে ডাকেন, ভগবান চেষ্টা করবে কি করে আপনার কষ্টটা নিবারণ করা যায়। দেরিতে হবে কিন্তু হবে, 100% গ্যারান্টি হবেই। এবার আবার ভগবান এসে বলছেন, অভিমন্যু ব্রাহ্মণ নয়ন মেলে দেখো বৎস, আমি এসেছি। হে প্রভু, তুমি এসেছো প্রভু? হ্যাঁ, তুমি অন্য বর প্রার্থনা করো না। ভগবান বর যদি দিতেই হয় এই বরই দাও, তোমার এই লক্ষ্মী যেন মোর গৃহিণী হয়। কেন ভগবান? তুমি তো নিজ মুখে গীতায় বলেছ যে যথা মম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান তুমি তো নিজ মুখে গীতায় বলেছ যে যে মনোভাব নিয়ে, যে বাসনা নিয়ে তোমার সাধনা করবে, তুমি ঠিক তেমন ভাবে তার মনোবাসনা পূর্ণ করবে। ভগবান আমার বেলা কেন হবে না ভগবান? তবে আমি কি তোমার নই? আমার বেলা কেন হবে না? আমার মনোবাসনাও তোমায় পূর্ণ করতে হবে ভগবান, আমার মনোবাসনাও তোমায় পূর্ণ করতে হবে। ভক্তের কাছে এমন কথা শুনে হার মানলেন ভগবান, বললেন তথাস্তু, তাই হবে। তবে আগত দাপর যুগে, আগত দাপর যুগে যাবটে জটিলার ঘরে জনম লহিবে, গোলকের লক্ষ্মী তব গৃহিণী হইবে। শোনো অভিমন্যু, এ জন্মে নয় আগত দাপর যুগে তুমি যাবটের ঘরে, জটিলার ঘরে দম ঘোষের পুত্র হয়ে জন্ম নেবে। সেই যুগে আমার লক্ষ্মীকে তুমি গৃহিণী রূপে পাবে। এই বলে আমার ভগবান বৈকুণ্ঠে ফিরে গেল। এবার লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছেন, ভগবান প্রভু গো, তুমি তোমার ভক্তকে কি বর দিলে? আরে আপনারা জিজ্ঞাসা করেন না, স্বামী যখন বাইরে থেকে আসে, কি গো কাজ কেমন হলো, কাজ কি হলো, কি কাজ ছিল, জিজ্ঞাসা করেন তো। তেমনি আমার লক্ষ্মী দেবী যখন ভগবান বৈকুণ্ঠে ফিরে গেছেন, বলছেন স্বামী তুমি তোমার ভক্তকে কি বর দিলে বলো না। অভিমন্যু ব্রাহ্মণকে কি বর দিলে বলো না। নারায়ণ বলছেন, না দেবী, সে কথা শুনলে তুমি সহ্য করিতে পারবে না। বলো না প্রভু, বলো না। এত করে বলছি, আমার ভগবান বলছে, জানো দেবী, আমার ভক্ত তোমায় গৃহিণী রূপে পেতে চেয়েছে। শোনার আগে আমার মৃত্যু হয়ে গেল না কেন? তুমি জানো না প্রভু, তুমি জানো না?
হে প্রাণনাথ, সে এমন কি সাধনা করেছে, তোমার কি এমন কাজ করেছে যে তুমি তাকে নিজের স্ত্রী দিয়ে দিলে, দান করে দিলে? আমার অমত ছাড়া তুমি তোমার ভক্তকে গৃহিণী রূপে পাঠিয়ে দিলে আমার তার কাছে। শোনো প্রভু, তুমি জগৎপতি হয়ে যদি তোমার ভক্তকে বর দিতে পারো, আমিও জগৎ জননী হয়ে তাকে অভিশাপ করলাম। সে নপুংসক লক্ষ্মী ছাড়া হবে, লক্ষ্মী ছাড়া হবে, লক্ষ্মী ছাড়া হবে, লক্ষ্মী ছাড়া হবে, সে লক্ষ্মী ছাড়া হবে, লক্ষ্মী ছাড়া হবে। হে দয়াময়, তুমি কি জানো না, তুমি জানো না ভগবান তোমার অদর্শনে আমার কি হয়? তুমি জানো না? ভগবানের কাছে কাঁদছি আর বলছি, তুমি তো নিজ মুখে বলেছো, যুগায়িতং নিমেষণং চক্ষুষা প্রপৃশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বে গোবিন্দ বিরহেণ মে। গোবিন্দ গোবিন্দ বিরাজে। যুগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রপৃশায়িতং শূন্যায়িতং জগৎ সর্ব গোবিন্দ বিরহেণ মে। তুমি জানো না প্রভু, তোমার ছাড়া আমার এই একদিন এক বৎসর সমান মনে হয়। এই চক্ষুদ্বয় না মেঘের মতো অশ্রু বর্ষণ করে। তোমাকে ছাড়া আমি কেমন ভাবে থাকবো বলো তো? প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন। প্রাণ
মরতে পাঠাচ্ছ? তুমি যাবে না ভগবান? আমি একা যাব না দেবী না, আমিও যাব। কোথায় কেমন ভাবে জানো? আমি এক অংশে হব কৃষ্ণ হয়ে কোথায় জন্ম নেব? দৈবকীর উদরে। আর এক অংশ হব বলরাম হয়ে কোথায় জন্ম নেব? রোহিণীর আগারে। তাই কি না? তাই বললেন দেবী তুমি আর দেরি করো না, ওই যে বৃষভানু রাজা আছে না, উনি তোমাকে কন্যা রূপে পেতে চেয়েছে, তুমি তড়াকড়ি যাও বৃষভানুপুরে। তাই লীলা প্রকাশ করার পূর্বে আমার ভগবান এলেন প্রথম। আমার ভগবান যখন প্রথম এসেছিলেন, কোথায় এসেছিলেন? কোথায়? নন্দালয়ে এসেছিলেন না কংসের কারাগারে দৈবকীর উদরে? কোথায় বলুন? কংসের কারাগারে তো। সেই তিথিটা কি ছিল? ভাদ্র কৃষ্ণ তুমি তিথি বিশাখা নক্ষত্র। ভাদ্র কৃষ্ণ নক্ষত্র তিথি নক্ষত্র। ভাদ্র কৃষ্ণ তুমি তিথি বিশাখা নক্ষত্র। জন্ম নিলেন ভগবান সকলের আনন্দ। জন্ম নিলেন ভগবান সকলের আনন্দ। সবে মিলে জয় দেয় আনন্দ ধরে না, সবে মিলে জয় দেয় আনন্দ ধরে না, আমার ভগবানের বদন হেরি। আনন্দ ধরে না, আমার ভগবানের বদন হেরি। আনন্দ ধরে না, আমার ভগবানের বদন হেরি। তাই গৌতমী ধর্ম বলিব। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এবার আমার ভগবান এলেন লীলা প্রকাশ করার পূর্বে। তাই একটু কি একটু গান নাম গান হবে তো? একটু উঠে পড়ুন সবাই, একটু উঠে দাঁড়ান। অনেকক্ষণ বসে আছেন, একটু উঠে দাঁড়ান। একটু সবাই মিলে একটু উঠে দাঁড়ান না, খুব ভালো লাগবে আমার। একটু একটু উঠে দাঁড়ান একটু। আমার ভগবান যখন নন্দালয়ে এসেছে, সবাই কি করছে? আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। কেউ কেউ কি করছে? কেউ কেউ হোলি খেলছে, কেউ কেউ কি করছে? কেউ কেউ মিষ্টি বিতরণ করছে, কেউ বা আনন্দে নৃত্য করছে। কেমন ভাবে? হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো রে আমার চিকন কালায় লোক। আমার সাথে হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না, এদিকে দাঁড়ানা সবাই। কোন কালায় লোক, কোন
কৃষ্ণ কানাইয়া কি জয় ভয়। ও বাবা গো, খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কৃষ্ণ কানাইয়া কি ভয়, এখনো ভয়। এমন জয় বলবেন যাতে কানের পর্দা ফেটে যায়। কৃষ্ণ কানাইয়া কি জয়। ও বাবা গো, চিটিংবাজি চিটিংবাজি করে জিতে যাবে। নন্দা কি লালা কি আজকের আনন্দ কি মাইক ম্যান কি প্যান্ডেল ম্যান কি ইউটিউব দাদা কি জয় কমেডি বৃন্দা কি জয় ভূদেব জেঠুর হবে কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর ভগবান এসেছেন লীলা প্রকাশ করার জন্য, তাই কি না? এবার আমার ভগবান যখন প্রথমে এলেন, রাধারানীর তো আশা লাগবে। এতক্ষণ তো কৃষ্ণ এসেছে বলে নাচানাচি করলাম, খুব মন দিয়ে শুনে। এদিকে ভগবান চলে এসেছে, কিন্তু বৃষভানুপুরে কি হয়েছে? ধন ঐশ্বর্যের কোনো অভাব ছিল না, তার একটাই কষ্ট ছিল, তার কোনো সন্তান ছিল না। যে মায়েদের সন্তান থাকে না তারাই বোঝে যে সন্তান না থাকার কষ্ট। আমি হয়তো বলছি কিন্তু ব্যাখ্যা করছি, কিন্তু আমি বুঝবো না। বুঝবো কি? কারণ আমার তো এখনো বিয়েই হয়নি, সন্তান হয়নি, বুঝবো কি? কিন্তু যে মায়েদের সন্তান নেই, মানুষের কাছে কত কথা শুনতে হয়, কত কটু কথা শুনতে হয়, তারাই একমাত্র বোঝে সন্তান না হওয়ার, না থাকার যন্ত্রণা। এবার বৃষভানু রাজার কোনো সন্তান তো ছিল না, তাই একদিন রানী কীর্তিকা দেবী বলছে, জানো মহারাজ, ও মহারাজ, শুনেছি কাত্যায়নী ব্রত করলে সন্তান লাভ হয়, তাই আজ থেকে আমি কাত্যায়নী ব্রত করব। মহারাজ, আমাদের যে পদ্ম সরোবর আছে না, এখানে কি কেউ বৃন্দাবনে গিয়েছেন? কারা গিয়েছেন বৃন্দাবনে? দুটি বাহু তুলুন। গিয়েছেন? যারা গিয়েছেন তারা জানবেন, আর যারা জাননি তারা এখানেই জেনে যাবে। ওই যে পদ্ম সরোবর আছে না ময়ূর কুটিরের আগে, ওই পদ্ম সরোবরে বৃষভানু রাজাকে বলছে, মহারাজ, ওই পদ্ম সরোবর থেকে আমার জন্য 108টি করিয়া পদ্ম ফুল এনে দেবে মহারাজ। বলি, ওরানি তুমি পদ্ম ফুল নিয়ে কি করবে? আরে আমি না কাত্যায়নী ব্রত করব। আমি শুনেছি মহারাজ, কাত্যায়নী ব্রত করলে সন্তান লাভ হয়, তাই আজ থেকে আমি কাত্যায়নী ব্রত করব। কাত্যায়নী ব্রত করব, ঠিক আছে, আমি এনে দেব। ঠিক ব্রহ্ম মুহূর্তে চলেছে, মুখে কৃষ্ণ নাম গুণনাম করতে করতে কোথায় না সেই সরোবরের দিকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল। সবাই মিলে করতালি।
রাজা কি করছেন, তড়াকড়ি চলেছেন সেই সরোবরের দিকে। সরোবরে স্নান সমাপ্ত করিয়া দেখছেন এ কি রাশি রাশি পদ্ম ফুল ফুটে আছে, কিন্তু মাঝের একটা পদ্ম ফুলের এত জ্যোতি, কি ব্যাপার? ওই দেখো ওদিকে দেখবে তো এই সখী, আরে ওই যে পদ্ম ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন? এতক্ষণ পরে মনে উঠলো, আরে চকচক করছে তো। আরে যাবো তো, এখন বসো। বৃষভানু রাজা কি করলেন, তড়া করে গিয়ে দেখছেন রাশি রাশি পদ্ম ফুল ফুটেছে, মাঝখানে একটা ফুলের এত জ্যোতি কোথা থেকে আসছে? রাজা এত শত তো ভাবেনি, কি করলেন, এতে কো ভাবিয়া রাজা সরোবরে নাম দেখো ভাবিয়া রাজা সরোবর নাম দিলা। এতে কো ভাবিয়া সরোবরে নাম নিলা, দেখো জানিয়া রাজা সরোবর নাম দিলা। সাতারি সাতারি কত যাইলা, সাতার সাতার যাই কত লীলা। সাতারি সাতারি কত যাইলা, সাতার সাতার যাই কত বলে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, ওই বৃষভানু রাজার মনে, ওই বৃষভানু রাজার মনে, ওই বৃষভানু রাজার মনে, পদ্মের মনে দেখে বৃষভানু রাজার মনে আনন্দ হৃদয় গৌতমানন্দ হরি বল হরি বল। সাতারি সাতারি কত যাইলা, সাতারি সাতারি কত যাইলা। কি রাশি রাশি পদ্ম ফুল ফুটে আছে, ওই ফুলের মাঝখানে যেই না গিয়ে দেখেছে একটা কন্যা রত্ন হস্তপদন চালন করিয়া খেলা করছে। এই দৃশ্য দেখে বৃষভানু রাজার মনে এত আনন্দ হচ্ছে, সন্তানটিকে বক্ষে জড়িয়ে ধরে উপরে উঠে এলেন সরোবরের উপরে। সরোবরে উঠে এসে ঊর্ধ্ব বেগে ছুটে চলেছেন রাজপ্রাসাদের দিকে। কীর্তি কীর্তিদা বলি রাজা ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। তরা করি কীর্তিদা বাহিরে আসিল, তরা করি কীর্তিদা বাহিরে আসিলা। কীর্তিদা দেবী বাইরে এসে ঊর্ধ্ব বেগে বাইরে এসে ছুটতে ছুটতে আসছে। কীর্তিদা, ও কীর্তিদা, তাড়াতাড়ি বাইরে এসো কীর্তিদা। এই দেখো আমি ওই সরোবরে স্নান করতে গিয়েছিলাম, গিয়ে দেখছি একটা পদ্ম ফুলের মাঝখানে এই কন্যাটি হস্তপদ চালন করিয়া খেলা করছে। কীর্তিদা সুন্দরীর মনে এত আনন্দ হচ্ছে, এবার সন্তানটিকে বক্ষে জড়িয়ে ধরে কখনো কি করছে, তার সন্তান থাকে না মা, যদি একটা সন্তান পায় হট করে কোথাও থেকে কত আদর করে না, ঠিক সেইভাবে সন্তানটিকে বক্ষে জড়িয়ে ধরে কখনো বদনে চুম্বন খাচ্ছে, কখনো বা আবার বক্ষে জড়িয়ে ধরছে। এই করে এইবার যখনই বক্ষে জড়িয়ে ধরছে আর বলছে, ভগবান সত্যি তুমি ভক্তের ভগবান, কত লীলা তুমি জানো জানো ভগবান, আজ আমি খুব খুশি। এই বলে আমার রাধারানী তো জন্ম নিলেন। রাধারানী যখন জন্ম নিয়েছে, এবারে বর্ষা নয় কি হচ্ছে, আনন্দের বন্যা বয়ে চলেছে। আনন্দের বন্যা বয়েছে তো, তা আমরা সবাই মিলে একটু কি নৃত্য করবো রাধা নামের জয় দিয়ে?
बरसने में आई, बरसने में आई मेरा मेरा राधा प्यारी, बरसने में आई हमर राधा प्यारी, बरसने में आई हमर राधा प्यारी। সখী নাচলো কি? নাচেনি? রাধারানী এবারে যখন জন্ম নিলেন সবাই তো আনন্দ করছে। এবার খবর চলে গেছে কোথায় না শোয়ের বাড়িতে। আগেকার দিনে তো এত হাই হ্যালো মেসেজ ফেসেজ ছিল না, তাই না? ফোন ছিল কি আগের যুগে? আগে কি ফোন ছিল? আগে কি ছিল? ফোন ছিল না, ট্যাব ছিল, মারির দরকার আর কিছু না। ফোনও ছিল না, ট্যাবও ছিল না, কি ছিল? লেটার। সে আবার কি? খায় না মাখে? আমি বুঝবো না, আমি মূর্খ কীর্তনী এত যাই পারে হোক। আর কি ছিল? চিঠি। চিঠি, চিঠির মাধ্যমে খবর চলে যেত, তাই কি না? এইবার নন্দরানী আর কৃত্তিকা সুন্দরী ছিলেন সই, মানে সেই কালো সখার মা আর রাধারানীর মা ছিলেন সই। তাই খবর চলে গেছে নন্দালয়ে। নন্দরানী আমার ভাবছেন আহারে অনেক দিন পরে সইয়ের সাথে দেখা হবে।
এইবার কি করছেন? ভাবছে এই এই সুযোগ, একবার আমার কৃষ্ণকে দেখাও হয়ে যাবে, আর আমার শোয়ের সাথেও দেখা হবে, রাধারানীকেও দেখা হবে। মানে এক আনন্দে কত কিছু ভাবছে, মনে মনে কত কিছু ভাবছে। তাই কি করছে? আমার কৃষ্ণ সখাকে নিয়ে কানুরে লইয়া করে নন্দরানী ধীরে ধীরে, 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 লইয়া করে নন্দরানী ধীরে ধীরে। আর কানুরে লইয়া করে নন্দরানী ধীরে ধীরে, আর চলিলেন কীর্তিকা মন্দিরে, চলিলেন কীর্তিকা মন্দিরে। চলিয়াছে রায় দর্শনে, চলিয়াছে রায় দর্শনে, রায় দর্শনে চলে, রাই দর্শনে চলে, রায় দর্শনে চলে, আমার প্রাণ কানুরে বক্ষে লয়ে, রাই দর্শনে চলে, প্রাণ কানুরে বক্ষে লয়ে, রাধা বদন হেরিবে বলে, রাধা বদন হেরিবে বলে, রাধা বদন হেরিবে বলে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আমার প্রাণ কানুকে বক্ষে লয়ে রাধা বদন হেরিবে বলে চলেছে। এদিকে আমার কীর্তিকা সুন্দরী যখন দেখছেন, সর্বাঙ্গ দেখছেন, মেয়ের সে কি জানে না। এইবার যখন সর্বাঙ্গ দেখছে, তো দেখতে দেখতে এবার ভাবছে, নয়ন পানে যেই দেখেছে, দেখছে সর্বাঙ্গ সুন্দর কন্যা, রূপে গুণে ধনা, কিন্তু হায় কি হেরিলাম, নয়ন মেলে না। সর্বঙ্গ সুন্দর কন্যা,
কীর্তিকা সুন্দরী যখনই নয়নের পানে দেখছে আদর করতে করতে দেখছেন সর্বাঙ্গ সুন্দর কিন্তু নয়ন মেলে না। আরে পূর্বে প্রতিশ্রুতি দেওয়া ছিল না, যতদিন তোমার অঙ্গ পরশোনা পাইব ততদিন মরতে আমি অন্ধ হয়ে রব, তাই কি না? তাই এবার কি করছেন, যখনই হচ্ছে নন্দরানী এবার এসে গেছেন, এসে দেখছে আমার কীর্তিকা সুন্দরী কি করছেন, বিরাজ বদনে আমার রাধারানীকে ঘুম পাড়াচ্ছে আর ভজন গান করছে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। রায় কিশোরী দোলে রাস বিহারী, দোলায় রাধার দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। সবাই করতালি। কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও তুলে। ও ললিতা বিশাখা, ঝুলন দোলায় ঝুলিয়ে। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও তুলিয়ে। ও ললিতা বিশাখা, ঝুলন দোলায় ঝুলিয়ে। সংসার রে রাধা তোমার, সংসার রে রাধা তোমার, ফোটার ঢেউ তুলিয়া তোলে রাধা রব, তোলে গিরিধারী, তোলে রাধা রব, তোলে গিরিধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ও সহেলি ও মিতালি, ছন্দে গানে দাও ভরিয়ে। ও সহেলি ও মিতালি, ছন্দে গানে দাও ভরিয়ে। নূপুর বাসি ওই মিলনে, নূপুর বাসি ওই মিলনে, মধুর ধ্বনি সুর ছাড়িয়া দোলে শ্যামল সুধা, দোলে গিরিধারী, দোলে শ্যামল সুধা, দোলে গিরিধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। হরি বল হরি বল হরি বল। যখনই এবার দেখছেন কৃষ্ণগোপাল চলে এসেছে,